নাম্বার দেখো কি আসছে। দেখো দেখা যাচ্ছে তো? হ্যাঁ তো দেখা যাচ্ছে। শুরু করো। Second. হুম। বলো আগের দিন পড়া কি একটু দেখেছো? কিছু অসুবিধা আছে? না স্যার ঠিকই আছে। দেখেছো? সবাই দেখছিস একটু একটু? আচ্ছা, আচ্ছা আমাদের আসলে একটা জিনিস করা হয়নি, যেটা হয়তো একটু আগে করিয়ে দিলেও হতো। সেটা হচ্ছে কমিউটেশন রিলেশনস। হ্যাঁ, যদিও এটা বিএসসি তে পড়ানো হয়, তো তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা থিওরেম আছে, যে থিওরেমটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। এবং সেটা আনসার্টেনটি প্রিন্সিপালে তো কমিউটেশন রিলেশনসটা অলরেডি লেগে গেল। আমার যেটা মনে হয় যে ওই পরের যে পার্টগুলো আছে, যেটা টাইম ডিপেন্ডেন্ট, তোমার সরি টাইম ডিপেন্ডেন্ট বলছি, এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল এইটা, বা এরেনফেস ইকুয়েশন অফ মোশন, বা তোমার আরো টাইমের সঙ্গে রিলেটেড যে পার্টগুলো ছিল, প্রবাবিলিটি, কারেন্ট ডেনসিটি, এই রিলেটেড কনসেপ্ট গুলোকে ইন্ট্রোডিউস করার আগে হুম আমার মনে হলো যে কমিউটেশন রিলেশন সম্বন্ধে জাস্ট কিছুটা কথাবার্তা একটুখানি বলে দেওয়া যাক আর কি, হ্যাঁ? সেটা আমরা একটুখানি বলে নিই, মানে খুব ব্রিফলি বলে নেবো আর কমিউটেশন রিলেশন। তো আজকে টোটাল আলোচনাটাই হবে হচ্ছে কমিউটেশন রিলেশন নিয়ে। তো দেখো যে এমনি একদমই আগের কিছু কথাবার্তা না বলে একদম সরাসরি চলে যাচ্ছি। ধরে নাও, ধরো সাই একটা আরবিট্রারি ফাংশন। সাই একটা আরবিট্রারি ফাংশন। আর এবারে ধরো এই সাই এর উপরে প্রথমে বি অপারেটর কাজ করলো, পরে এ অপারেটর কাজ করলো, আবার সাই এর উপরে প্রথমে এ অপারেটর কাজ করলো, পরে ধরো বি অপারেটর কাজ করলো। এইটা তাহলে এবারে এই দুটো যে সবসময় সমান হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। মানে সাই এর উপরে প্রথমে বি কাজ করে পরে এ কাজ করা, আর সাই এর উপরে প্রথমে এ কাজ করে পরে বি কাজ করা, তারা সমান হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। যদি এইটা হয়, if এইটা, then we say that A and B commute with each other. তো দুটো নাম্বারে যদি তুমি মাল্টিপ্লিকেশন করো, এ বি আর বি এ তোমার সমান হয়। তো দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি তুমি দেখো, তো এ বি আর বি এ সমান হবে, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে নাম্বারগুলো, রিয়েল নাম্বারগুলো তারা অলওয়েজ কমিউট করে, মানে 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 প্রোডাক্টের রেসপেক্ট অবশ্যই। আর যদি তারা ম্যাট্রিক্স, তারা সবসময় কমিউট করবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এবারে তোমার অপারেটরের রেসপেক্টে একটা ফাংশন থাকতে হবে। ফাংশন হবে প্রথমে বি কাজ করে তারপরে এ কাজ করলো, আর এটার ক্ষেত্রে প্রথমে এ কাজ করে তারপরে বি কাজ করলো। এই দুটো যদি সমান হয়, তখন আমি বলবো এ আর বি তোমার কমিউট করছে। আর তখন তুমি যেটা লিখতে পারবে, এটাকে একদিকে নিয়ে চলে এসো, এ বি মাইনাস বি এ সাই ইকুয়াল টু 0 হলো। অর এই এ বি মাইনাস বি এটাকে এইরকম ভাবে লেখে, থার্ড ব্র্যাকেটের মধ্যে, এইটা ইকুয়াল টু 0 হলো। অর সিম্পলি তুমি বলতে পারো যে এ বি এইটা তোমার বেসিক্যালি 0 অপারেটর হলো। ঠিক আছে? তাহলে এই যে ব্র্যাকেটটা দিস ইজ নোন অ্যাজ দ্য কমিউটেশন ব্র্যাকেট। তো দিস ইজ নোন অ্যাজ দ্য কমিউটেশন ব্র্যাকেট। তাহলে এই ব্র্যাকেটটা হচ্ছে তোমার কল কমিউটেশন ব্র্যাকেট। ঠিক আছে? এটা
আচ্ছা, মানে উল্টো দিকে দেখো, যদি এমন হয় on the other hand, if ab psiটা মাইনাস অফ ba psi যদি হতো, then we say that a and b anti-commute with each other. তখন আমি বলতাম a আর b হচ্ছে অ্যান্টি কমিট করছে। তখন তুমি কি লিখতে পারবে? এটা একদিকে চলে এলো, ab প্লাস ba psi equal to 0 হয়ে যাচ্ছে। এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো a, b psi equal to 0 or সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a, b এইটা হচ্ছে তোমার 0 অপারেটর হয়ে যাচ্ছে। আর এই যে ব্র্যাকেটটা সেটা হচ্ছে অ্যান্টি কমিউটেশন ব্র্যাকেট। কমিউটেশন ব্র্যাকেট, এটা হচ্ছে অ্যান্টি কমিউটেশন ব্র্যাকেট। মানে যখন ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে a, b থাকবে মানে ওটা ab মাইনাস b, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন a, b থাকবে তখন হচ্ছে ab প্লাস b। এটা আচ্ছা, এবার আমি একটু স্পেশাল কেসে আমি দেখি যে অ্যাকচুয়ালি কি মানে কোয়ান্টাম মেকানিক্যালস এর যে অপারেটর গুলো আছে তারা সবাই কমিট করে কি করে না, এই নিয়ে জাস্ট কিছু জিনিসপত্র আমি দেখি। ধরো আমি একটা ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন জাস্ট বের করার চেষ্টা করছি। হ্যাঁ, ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন। আর ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন মানে মূলত হচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে, মানে এক্স এর সঙ্গে পি এক্স কমিউটেটর এইটা কত, ওয়াই এর সঙ্গে পি ওয়াই কমিউটেটর এইটার ভ্যালুই বা কত, বা জেড এর সঙ্গে পি জেড কমিউটেটর সেটার ভ্যালুই বা কত, এইগুলো আর কি। বা উল্টো দিকে ধরো যদি এরকম হতো এক্স এর সঙ্গে পি ওয়াই হতো, বা এক্স এর সঙ্গে পি জেড হতো, সেটাই বা কত। বা ধরো ওয়াই এর সঙ্গে পি জেড বা ওয়াই এর সঙ্গে পি এক্স সেটার ভ্যালুই বা কত। বা তোমার জেড এর সঙ্গে পি এক্স বা জেড এর সঙ্গে পি ওয়াই এটার ভ্যালুই বা কত। মানে এই যে রিলেশনস গুলো বের করে এটা হচ্ছে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন। আচ্ছা, আমি জাস্ট মানে এইখান থেকে একটা আর এখান থেকে একটা করি, তাহলে তুমি বুঝতে পারবে যে এই এক্স পি এক্স যেমন হবে ওয়াই পি ওয়াই বা জেড পি জেড একই রকম হবে, আর এক্স পি ওয়াই যেমন হবে বাকিগুলো তোমার একই রকমের হবে। তাহলে আমি বললাম যে লেট সাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন। ধরো না সাইটা একটা আরবিট্রারি ফাংশন, তুমি এই কাজটাকে করো, এক্স পি এক্স সাই এটা তুমি করো। আর যেটা করলে হবে হবে এক্স পি এক্স মানে হচ্ছে এক্স পি এক্স কমিউটেটর মানে এক্স পি এক্স মাইনাস পি এক্স এক্স, এটা সাই এর উপরে কাজ করলো। আচ্ছা, এক্স অপারেটর মানে এক্স ইটসেলফ, আর পি এক্স অপারেটর মানে মাইনাস আই এইচ কস ডেল ডেল এক্স। আচ্ছা, এখানে সাইটা আছে বলে সাইটা তুমি বসিয়ে দিলে এইটা। আচ্ছা, মাইনাস আর একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, মানে একটা মাইনাস ছিল আর পি এক্স অপারেটর একটা আবার একটা মাইনাস আসবে, ডেল ডেল এক্স। এটা কাজ করছে এক্স অপারেটর এক্স এক্স ইন্টু সাই এর উপরে কাজ করলো। প্রথম পার্টটা হয়ে গেল মাইনাস আই এইচ কস এক্স ডেল সাই ডেল এক্স। পরের পার্টটা দেখো আই এইচ ক্রস এক্স ডেল সাই ডেল এক্স একটা পার্ট, যখন এক্সটাকে কনস্ট্যান্ট রেখে তুমি সাই এর উপর ডেরিভেটিভটাকে করেছো। আর একবার হচ্ছে সাইটাকে কনস্ট্যান্ট রেখে এক্স এর উপর ডেরিভেটিভ করলে জাস্ট এইটা তোমার থেকে যাচ্ছে। এবারে এইটা তোমার কেটে চলে গেল, পড়ে রইল কত, আই এইচ ক্রস সাই। আর এবার সাই যেহেতু আরবিট্রারি ফাংশন, দুই থেকে তুমি সাই থেকে ভাই বাদ দিয়ে দিতে পারো, তাহলে ক্লিয়ারলি তুমি কি পেলে, এক্স পি এক্স এই কমিউটেটরটা তোমার হয়ে গেল আই এইচ ক্রস। এটা এটা হয়ে গেল, তাহলে এক্স পি এক্স কমিউটেটর হচ্ছে আই এইচ ক্রস। সিমিলারলি
যদি ওয়াই পিওয়াই কমিউটেটরটাকে বের করো, জেড পিজেড কমিউটেটরটাকে বের করো, সেগুলো কিন্তু সব তোমার আই এইচ পাস হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে দেখো এক্স পি এক্স, ওয়াই পিওয়াই, জেড পিজেড এই কমিউটেটর গুলো সব আই এইচ পাস হয়। আচ্ছা, এবার আমি যদি একটা এটা হয়ে গেল, হাত চলে পড়ে গিয়েছিল কোনো। আচ্ছা দেখো, এবারে যদি আমি জাস্ট এইগুলোকে করি, এখন আবার আসছে রে বাবা, আসছে। দেখো এবার নেক্সট হচ্ছে, যদি তুমি এই জিনিসটাকে করতে চাও, এক্স পিওয়াই এই কমিউটেটরটাকে বের করো, তাহলে ওই একই রকম ভাবে এটা একটা আরবিটারি ফাংশন সাই এর উপরে কাজ করা, তাহলে এক্স পিওয়াই মাইনাস পিওয়াই এক্স সাই এর উপরে কাজ করলো, তাহলে কি হচ্ছে দেখো, এক্স অপারেটর মানে এক্স ইটসেলফ, এটা হচ্ছে মাইনাস আই এইচ কস ডেল সাই ডেল ওয়াই হলো প্লাস আই এইচ কস ডেল ডেল ওয়াই অফ এক্স আই হয়ে গেল। এটা প্রথমটা হচ্ছে মাইনাস আই এইচ কস এক্স ডেল সাই ডেল ওয়াই প্লাস আই এইচ কস এক্স ডেল সাই ডেল ওয়াই প্লাস, দেখো তুমি যখন সাইটাকে কনস্ট্যান্ট রেখে এক্স এর উপর এক্স কে ডেরিভেটিভ করবে পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু ওয়াই, সেটা তোমার জিরো দিয়ে দেবে, তাই পার্টটা জিরো দিয়ে দিল, এই দুটো পার্ট কেটে চলে গেল, করে তোমার জিরো হয়ে গেল। তার মানে ক্লিয়ারলি এক্স পিওয়াই সাইকে তো আরবিট্রারি ফাংশন, তাহলে এই কমিউটেটরটাই তোমার হয়ে যাচ্ছে জিরো অপারেটর হয়ে যাচ্ছে। মানে এগুলো অ্যাকচুয়ালি অপারেটর লেখা উচিত, আমি অপারেটরটা লিখি না সবসময়, এটা অনেক সময় জিরোই জাস্ট লিখে দেয় আর কি। এটা তো এক্স পিওয়াইটা তো জিরো হয়ে গেল। তো ঠিক একই রকম ভাবে তুমি দেখাতে পারবে বাকি সবাই, মানে ক্রস যে টার্মগুলো, মানে এক্স এর সঙ্গে যদি তুমি পিজেড করো, বা ওয়াই এর সঙ্গে ধরো তুমি পিএক্স করছো, বা ওয়াই এর সঙ্গে তুমি পি জেড করছো, বা জেড এর সঙ্গে পি এক্স করছো, বা জেড এর সঙ্গে পি ওয়াই করছো, এইগুলো সব তোমার আলটিমেটলি কিন্তু জিরো দিচ্ছে। এইগুলো সব হচ্ছে তোমার জিরো দেয়। আর উল্টো দিকে এই এক্স পি এক্স, ওয়াই পি ওয়াই, জেড পি জেড, সেটা হচ্ছে আই এইচ পাস। আসলে ব্যাপারটা হচ্ছে যে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে যে কোনো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে তো তুমি এক্স ওয়াই জেড আর পি এক্স পি ওয়াই পি জেড ফর্মে লিখতে পারো। তাহলে এক্স ওয়াই জেড পি এক্স পি ওয়াই পি জেড তাদের পারস্পরিক কমিউটেশন রিলেশনস গুলো যদি তুমি জেনে যাও না, তাহলে যে কোনো কমিউটেশন রিলেশনস হচ্ছে জাস্ট কমিউটেশন অ্যালজেব্রা আমি কিছু শেখাবো, সেটাকে ব্যবহার করেই কিন্তু করে ফেলতে পারবে আর কি। তার জন্য তোমাকে মানে ওই সবটাই ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল বা ফান্ডামেন্টাল জায়গা থেকে করতে হবে এরকম কিন্তু নয়। ঠিক আছে, এটা তুমি মাথায় রাখবে। ওই জন্য আমি এই বেসিক জিনিসগুলোকে করে ফেললাম। ঠিক আছে, তারপরে আবার এইখান থেকে বাকি জিনিসপত্রগুলো সব দেখবি ইজি তোমার করতে পারা যাবে আর কি। ঠিক আছে, দেখো এই যে কমিউট করা না করাটা খুব ইম্পর্টেন্ট। আগের দিনে যখন জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলেছিলাম, তখন তুমি এক্স আর পিএক্স কে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারবে না, বা ওয়াই পিওয়াই কে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারবে না, বা জেড পিজেড কে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারবে না। কিন্তু এক্স এর সঙ্গে পিওয়াই, বা এক্স এর সঙ্গে পিজেড, বা ওয়াই এর সঙ্গে পিএক্স, বা ওয়াই এর সঙ্গে পিজেড, বা জেড এর সঙ্গে পিএক্স, বা জেড এর সঙ্গে পিওয়াই, তাদেরকে কিন্তু সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারা যায়। তার মানে যে কমিউট করা না করা এর সঙ্গে আনসার্টেনিটি প্রিন্সিপালে কিন্তু একটা ডিরেক্ট কানেকশন আছে। ঠিক আছে, আমি আগের দিনই সেই কানেকশনটাকে জাস্ট করে দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা এবার আমি এইখান থেকে জাস্ট যেটা করি যে কতগুলো ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনস জাস্ট বের করি, মানে 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 কমিউটেশন অ্যালজেব্রা কিছু সেট আপ করি আর কি, বা কমিউটেশন আইডেন্টিটি জাস্ট তৈরি করি। কমিউটেশন আইডেন্টিটিস গুলো একটুখানি তুমি দেখো ঠিক ঠিক করে। আচ্ছা দেখো, ধরো প্রথমেই হচ্ছে, ধরো এ কমিউটেটর, এ কমিউটেটর মানে কত, এ মাইনাস এ এর এখানে তোমার জিরো বেরোবে। আচ্ছা, কোনো একটা অপারেটর তার সাথে সবসময় কমিট করে। আচ্ছা, এখান থেকে তুমি দেখাতে পারো যদি এ আর এ টু দি পাওয়ার এন যদি তুমি করো, তাহলে এ
এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এ হলো, তার মানে কি হলো, এর পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস এর প্লাস এন প্লাস ওয়ান, এটা তোমার জিরো হয়ে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে কোনো অপারেটর শুধু তার সাথে না, তার যে কোনো আরবিট্রারি পাওয়ারের সাথে সে কিন্তু অলওয়েজ কমিউট করে। যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি মাথায় রাখবে। আচ্ছা, আবার দেখো, ধরো বি এ কমিউটেটর যদি তুমি করো, বি এ মানে কত, বি এ মাইনাস এ বি, এটা তুমি লিখতে পারো মাইনাস এ বি মাইনাস বি এ মাইনাস, এটা হয়ে গেল তোমার এবি কমিউটেটর। মানে যদি অর্ডারটা পাল্টে গেছে তাহলে একটা মাইনাস হয়ে যায়, মানে এক্স পি এস কমিউটেটর যা হবে পি এক্স এস কমিউটেটর যে মাইনাস অফ সেটা হবে। সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তুমি মাথায় রাখলে। আচ্ছা, এবারে ধরো তুমি জাস্ট এ বি প্লাস সি কমিউটেটর ধরো, তা কি হবে, এ বি প্লাস সি মাইনাস বি প্লাস সি এ, এটা তা কি হচ্ছে, এটা এ বি প্লাস এসি মাইনাস বি এ মাইনাস সি এ, এইটা তাহলে এটা তুমি এইভাবে লেখো, এ বি মাইনাস বি একটা পার্ট করো প্লাস এসি মাইনাস সি একটা পার্ট করো, এটা এটা হয়ে গেল কত না, এ বি কমিউটেটর প্লাস হচ্ছে তোমার এসি কমিউটেটর। তাহলে এ কমা বি প্লাস সি যদি হয় তাহলে এ বি প্লাস এসি হয়ে যায়। আর এখানে যেমন প্লাস দিয়ে আমি করেছি, এটা যদি মাইনাস দিয়ে করতে, এটা মাইনাস যদি করতে তাহলে এখানে মাইনাস হতো, এখানে মাইনাস হতো, তাহলে এটা মাইনাস হতো, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাসে মাইনাসে তোমার প্লাস হয়ে যেত, তখন হচ্ছে এবি মাইনাস বি হয়ে যেত, এইখানে একটা মাইনাস সাইন নিয়ে নিলে এসি মাইনাস সি হয়ে যেত, তখন এখানে তোমার মাইনাস হয়ে যেত। মানে এ কমা বি প্লাস মাইনাস সি যদি হয় তাহলে এবি কমিউটেটর প্লাস মাইনাস এসি কমিউটেটর এইটা। এবং ওই ওই যে যোগের পার্টটা এটা তোমার ডান দিকে থাকতে পারে, বাঁ দিকে থাকতে পারে, বা অর তুমি এইভাবেও করতে পারো, যদি এইটা এদিকে থাকতো এ প্লাস মাইনাস বি কমা সি থাকতো, তো সেখান থেকে কি হতো না, এসি কমিউটেটর প্লাস মাইনাস বিসি কমিউটেটর থাকতো। ঠিক আছে, এটা তুমি একটা মাথায় রাখো। আচ্ছা, যদি তোমার ধরো একটা এই সি ওয়ান আর সি টু দুটো কনস্ট্যান্ট হয়, এখানে সি ওয়ান আর সি টু দুটো তোমার কনস্ট্যান্ট, তাহলে সেটা তুমি কি লিখবে, সি ওয়ান এ সি টু বি মাইনাস সি টু বি সি ওয়ান এ, তাহলে দুদিক থেকে দেখো তুমি সি ওয়ান সি টু কমন বাইরে বের করে দাও, তাহলে এ বি মাইনাস বি এ হয়ে গেল, এটা হচ্ছে সি ওয়ান সি টু ইন্টু এ বি কমিউটেটর হয়ে গেল। তার মানে এই অপারেটর গুলোর সঙ্গে যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণ থাকে, মানে যেখানে মানে যেখানে তোমার সি ওয়ান এন্ড সি টু আর টু স্কেলার কনস্ট্যান্ট যদি হয়, তাহলে অপারেটর নয়, তাহলে জাস্ট এই কনস্ট্যান্ট করে জাস্ট তুমি সিমটি বাইরে বের করে নিয়ে চলে আসতে পারবে। সেটা মানে সেটা মানে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকতে পারে, দুটো কনস্ট্যান্ট থাকতে পারে, তুমি এইরকম ভাবে লিখে ফেলতে পারো। আর এবারে ধরো তুমি এরকম করলে যে এখানে যেমন যোগ হিসেবে আছে, ধরো এ বি কমা সি, মানে একটা গুণ হিসেবে আছে, তাহলে এটা যখন তুমি লিখবে দেখো এ বি সি মাইনাস সি এ বি, জাস্ট যেমন করে ভাঙতে আমি ভাঙলাম। আর এবার আমি এটাকে কি করছি দেখো, এ বি সি মাইনাস এসিবি বিয়োগ করে দিলে প্লাস এসিবি যোগ করে দিলে মাইনাস সি এ বি যেমন আছে তেমন হয়ে গেল। তুমি এটাকে কমন নিয়ে নিলে পড়ে থাকে কত, বিসি মাইনাস সিবি। আর ডান দিক থেকে দেখো এরা অপারেটর গুলো যদি ইন জেনারেল তারা কমিউট করে না, সেই জন্য ব্র্যাকেট যখন মানে কমন যখন নেবে, যেটা যেদিকে আছে সেটা সেদিকে কমন নেবে। এদিকে দেখো এই দুটো টার্মে এটা বাঁ দিকে আছে মানে বাঁ দিক থেকে কমন, সেখানে দুটো টার্মে বিটা ডান দিকে আছে মানে ডান দিক থেকে কমন, সেটা হয়ে গেল এ বিসি কমিউটেটর প্লাস এসি কমিউটেটর বি, এটা। তাহলে জাস্ট দেখো তুমি জাস্ট যদি এরকম থাকে এ বি কমা সি থাকে, তাহলে এ বিসি কমিউটেটর প্লাস এসি কমিউটেটর ইন্টু বি, এটা তুমি একই রকম ভাবে সিমিলারলি
যদি বাঁ দিকে একটা অপারেটর থাকে আর ডান দিকে হচ্ছে দুটো অপারেটরের গুণফল থাকে, তাহলে তুমি সেটাকে লিখতে পারবে এ কমা বি সি প্লাস বি এসি, এইরকম ভাবে লিখতে পারবে। তুমি জাস্ট ওই আগের মতো করেই করো, করলে তুমি দেখতে পাবে এইরকম ভাবে জিনিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখো, ধরো তুমি জাস্ট এরকম একটা কমিউটেটরকে ধরো ভাঙছি, কমিউটেটরের ভেতরে কমিউটেটর, এটা ধরো ভাঙছি, তা কি হবে? এ বিসি কমিউটেটর মাইনাস বিসি কমিউটেটর এ, মানে এইটাকে তুমি একটা অপারেটর ভাবো, তাহলে যে এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা, এটা করলাম, এটা এ, এটা কত হচ্ছে বিসি মাইনাস সিবি হয়ে যাচ্ছে, মাইনাস এটা বিসি মাইনাস সিবি এ হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে দেখো, এ বি সি মাইনাস এ সি বি মাইনাস বি সি এ প্লাস সি বি এ। এটা ভেঙে লিখলে এরকম ভাবে তোমার দাঁড়াবে। আচ্ছা, এবারে দেখো এবিসি না করে যদি বি সি এ করতাম, বা যদি আমি সি এ বি করতাম, সেগুলো কি হবে? দেখো এইখান থেকে এটা আসতে গেলে তোমার কি করতে হচ্ছে না, এটাকে বি, বিটাকে সি, আর সিটাকে এ দিয়ে রিপ্লেস করে দিলেই হবে। মানে এ এর জায়গায় বি হয়ে গেছে, বি এর জায়গায় সি হয়ে গেছে, সি এর জায়গায় এ হয়ে গেছে, সেটা এখানে বসাও। এটা কত হবে? বি সি এ হবে, মাইনাস বি এ সি হবে, মাইনাস সি এ বি হবে, প্লাস এ সি বি হবে। মানে জাস্ট এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা আসার জন্য তোমাকে জাস্ট এটাকে তুমি জাস্ট বি দিয়ে রিপ্লেস করবে, বিটাকে সি দিয়ে রিপ্লেস করবে, আর সিটাকে এ দিয়ে রিপ্লেস করবে। তো ডান দিকটা আমি সেই রকম ভাবে করে দিলাম। আবার ঠিক একই রকম ভাবে এইখান থেকে এইটা গেলে বি কে সি দিয়ে রিপ্লেস করো, সি কে এ দিয়ে রিপ্লেস করো, আর এ কে বি দিয়ে রিপ্লেস করো, তাহলে সি এ বি হলো, মাইনাস সি বি এ হলো, মাইনাস এ বি সি হলো, প্লাস বি এ সি হলো। এবার এক কাজ করে তিনটাকে তুমি যোগ করে দাও, তাহলে নাও এ কমা বিসি প্লাস বি কমা, অর্ডারটা মানে সাইক্লিক্যালি আছে, এবিসি বিসি এ সি এ বি, এইটা প্লাস সি এ বি, এইটা, এটা করলে কত বেরোচ্ছে না তোমার? দেখো তিনটাকে যোগ করে দাও, দেখো কেটে কুটে যাচ্ছে, কেটে কুটে গিয়ে তোমার আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। এইটাকে অনেক সময় বলা হয় এটা হচ্ছে জ্যাকোবি আইডেন্টিটি। হ্যাঁ, জ্যাকোবি আইডেন্টিটি বলে। এটা তুমি ইজিলি এরকম ভাবে দেখাতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি জাস্ট এই কিছু বেসিক কমিউটেশন রিলেশনস করে রাখলাম, সেই বেসিক কমিউটেশন রিলেশনস গুলো কিন্তু তোমার অ্যাকচুয়ালি কাজে লাগবে। হ্যাঁ, কাজে লাগবে মানে মানে আমরা পরে যখন মানে অনেক কমিউটেশন রিলেশন বের করার চেষ্টা করব, তখন এইগুলোকে কাজে লাগিয়ে অন্যান্য কমিউটেশন রিলেশন গুলো কিন্তু বের করতে পারবো। এটা আচ্ছা, ধরো একটা জিনিস আমি বলি, ইন অর্ডিনারি অ্যালজেব্রা তুমি জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে জাস্ট কিভাবে লেখো, সরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখো। অর্ডিনারি অ্যালজেব্রাতে এ স্কোয়ার মানে বি স্কোয়ারটা হচ্ছে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় ইন অর্ডিনারি অ্যালজেব্রা। কিন্তু ইন কেস অফ অপারেটর কি হচ্ছে দেখো, ইন কেস অফ অপারেটর যদি আমি এটা একটা অপারেটর বলি, বিটা একটা অপারেটর বলি, এটা যদি বলি, তাহলে এটা কি হচ্ছে দেখো, এ আর এর সঙ্গে গুণ করলে এ স্কোয়ার হয়, এইটা এটা গুণ করলে মাইনাস এ বি হয়,
এটার সাথে এটা গুণ করলে হচ্ছে প্লাস বিএ হয়, আর এটা করলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, মাইনাস কমন নিয়ে নিলে পড়ে থাকছে কত, এ বি মাইনাস বি। এটা এটা কি দাঁড়াচ্ছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি কমিউটেটর। ঠিক আছে, এটা এটা পড়ে থাকে। তার মানে পরিষ্কার দেখো যে ইন কেস অফ অপারেটর a plus b into a minus b equal to a square minus b square only when a b commutator equal to 0 or a and b commute with each other। তাহলে জাস্ট অর্ডিনারি অ্যালজেব্রার ক্ষেত্রে বা যে কোনো দুটো নাম্বারের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে তুমি লিখতে পারো। কিন্তু যখন তোমার ওগুলো হয়ে যাবে, তোমার অপারেটর হয়ে যাবে, তখন কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুমি সবসময় লিখতে পারবে না। তখন তোমাকে ওই মানে লিখতে গেলে দেখতে হবে এটা এ বি কমিট করছে কি না করছে। এ বি যদি কমিট না করে তাহলে এর সঙ্গে কিন্তু একটা অ্যাডিশনাল টার্ম থেকে যাবে। যেমন ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি মানে এইটাকে করি, ধরো এই এক্স পিএক্স ইন্টু এক্স এক্স প্লাস পিএক্স ইন্টু এক্স মাইনাস পিএক্স যদি করি, তাহলে সেটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস পিএক্স স্কোয়ার মাইনাস এক্স পিএক্স কমিউটেটর থাকবে। তার মানে ওটা অ্যাকচুয়ালি হতে হবে এক্স স্কোয়ার মাইনাস পিএক্স স্কোয়ার, এটা অবশ্যই কমিউটেটর, এটা হচ্ছে মাইনাস আই এইচ কস, কিন্তু একটা অ্যাডিশনালি থেকে যাবে এইটা। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস পিএক্স স্কোয়ার মাইনাস আই এইচ কস, কিন্তু একটা টার্ম তোমার অ্যাডিশনালি থেকে যাচ্ছে, কারণ এক্স পিএক্স কমিউটেটরটা তোমার 0 নয়, তার একটা পার্টিকুলার ভ্যালু আছে সেই কারণে। ঠিক আছে, এটা একটা অ্যাডিশনাল জিনিস তুমি মাথায় রাখবে। আচ্ছা আচ্ছা, এবারে আমি জাস্ট কিছু প্রবলেমস একটু কুইকলি করে নিই। আচ্ছা দেখো, ধরো এক্স টু দি পাওয়ার এন পিএক্স এই যে কমিউটেটরটা, এই যে কমিউটেটরটা সেটা হয় হচ্ছে এন আই এইচ ক্রস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। এটা একটা জেনারেল কমিউটেশন রিলেশন। এটা তুমি দেখাবে কি করে? দেখো, দেখানোটা খুব সহজ। তুমি একটা আরবিট্রারি ফাংশন নাও, মানে এইটা পার্টিকুলারলি দেখানো খুব সহজ। আরবিট্রারি ফাংশন নিলে এইটা, সেটা কি হবে না, এক্স টু দি পাওয়ার এন পিএক্স সাই মাইনাস পিএক্স এক্স টু দি পাওয়ার এন সাই। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে মানে এক্স অপারেটর এক্স ইটসেলফ যেহেতু, তাহলে এক্স টু দি পাওয়ার এনই হয়ে গেল। এইটা হলো মাইনাস আই এইচ কস ডেল সাই ডেল এক্স হলো, মাইনাস মাইনাসে প্লাস হলো আই এইচ কস ডেল ডেল এক্স, এটা এক্স টু দি পাওয়ার এন সাই হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস আই এইচ কস এক্স টু দি পাওয়ার এন ডেল সাই ডেল এক্স। আর এটাকে তুমি করো আই এইচ কস এক্স টু দি পাওয়ার এন ডেল সাই ডেল এক্স প্লাস তোমার আই এইচ কস যেমন আছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সাই হলো। এই দুটো পার্ট কেটে চলে গেল, তাহলে পড়ে রইল কত, এন আই এইচ ক্রস এক্স এর মানে এক্স অপারেটর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু সাই। তাহলে দুদিক থেকে সাইটাকে বাদ দিয়ে দাও, সাইকে একটা আরবিট্রারি ফাংশন, তাহলে এখান থেকে তুমি বলে দিতে পারছো এক্স টু দি পাওয়ার এন পি এক্সটা এইটা তোমার এন আই এইচ ক্রস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলো। এন আই এইচ ক্রস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলো, মানে এটা মানে আমি সাইটাকে আরবিট্রারি ফাংশন, লেট সাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন। এটা আচ্ছা, এইটা হচ্ছে একটা একটা পার্টিকুলার অ্যাপ্রোচে হলো। আর এটাকে যদি তুমি অল্টারনেটিভলি একটা অন্য অ্যাপ্রোচে করতে পারো, সেটা হচ্ছে বাই মেথড অফ ইন্ডাকশন। মানে আসলে আমি এখানে কিছু অ্যাডভান্টেজ পেয়েছি। অ্যাডভান্টেজটা হচ্ছে কি না, এক্স অপারেটর যেহেতু এক্স ইটসেলফ
দেন এক্স টু দি পাওয়ার এনটাকে জাস্ট সিম্পলি এক্স টু দি পাওয়ার এন বসিয়ে দিয়ে তুমি ডেরিভেটিভটাকে করতে পারছো। কিন্তু ইউজুয়ালি এই ধরনের জিনিস যদি তোমাকে প্রুভ করতে হয়, এই ধরনের জিনিস ধর এখানে হচ্ছে এটা হচ্ছে ফর অল এন ইকুয়াল টু 1 2 3 সবার জন্য এটা সত্যি, এগুলো যদি দেখাতে হয় ইউজুয়ালি এগুলোকে করতে হয় বাই মেথড অফ ইন্ডাকশন। তাহলে এখানে আমি অ্যাকচুয়ালি অল্টারনেটিভ যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে মেথড অফ ইন্ডাকশন করে করব, মেথড অফ ইন্ডাকশন বা আরোহণ প্রণালী যেটাকে বলা হয়, এই মেথড অফ ইন্ডাকশন সাহায্যে এটাকে করতে পারা যাবে, মেথড অফ ইন্ডাকশন। দেখো এই মেথড অফ ইন্ডাকশনটা কি করে কাজ করে, তাহলে প্রথমে আমি ধরে নেব যে ফর n ইকুয়াল টু 1 টা দেখে নিই। n ইকুয়াল টু 1 এ কি হচ্ছে না লেফট হ্যান্ড সাইডে x px এটা হলো, আর এটা IH cos এটাকে তুমি এক্সপ্লিসিটলি দেখাবে শো এক্সপ্লিসিটলি। এটা দেখো অলরেডি আমি দেখিয়েছি বলে আমি আর এখানে নতুন করে দেখালাম না যে n ইকুয়াল টু 1 এর জন্য তুমি এটাকে দেখো পরিষ্কার 1 IH cos x টু দি পাওয়ার 1 মাইনাস 1 এরকম ভাবে লিখতে পারছো। তার মানে আইডেন্টিটিটা তোমার n ইকুয়াল টু 1 এর জন্য সত্যি। তাহলে আইডেন্টিটি হচ্ছে n ইকুয়াল টু 1 এর জন্য সত্যি। তাহলে আইডেন্টিটি ইজ ট্রু ফর n ইকুয়াল টু 1, ট্রু ফর n ইকুয়াল টু 1। তাহলে একটার জন্য তুমি দেখে নিলে ওটা সত্যি। তাহলে একটার জন্য এটাকে সত্যি দেখিয়ে নিয়ে তুমি বললে যে এটা অ্যাজিউম that the identity is true for n equal to m, অর্থাৎ x টু দি পাওয়ার m px যদি তুমি করো সেটা m i h cos x টু দি পাওয়ার m মাইনাস 1 হবে এইটা। তাহলে এটা n equal to m এর জন্য সত্যি, তুমি সেটা পেলে। মানে এটা এটা হচ্ছে আমি ধরে নিলাম, কিন্তু এটা একটার জন্য সত্যি যদি হয়, কেউ একটার জন্য করে কেউ দুটোও করে দেখে, যে কোনো একটা দেখারই যথেষ্ট। একটার জন্য এটা সত্যি হয় তাহলে n equal to m এর জন্য এটা সত্যি হয়ে গেল। এবারে এখন তুমি ধরো লেট n equal to m plus 1, এটা যদি হয় তাহলে x টু দি পাওয়ার m plus 1 px এটা কি হবে? আর এটাকে আমি এইভাবে লিখছি x টু দি পাওয়ার m plus 1 হচ্ছে x টু দি পাওয়ার m into x px এইটা। তো দেখো এটা কি হচ্ছে না মানে ওই যে ab মানে এই যে ফর্মুলাটাকে কাজে লাগাও তুমি, মানে ফর্মুলাটা মানে abc এটা কি হয় a bc কমিউটেটর প্লাস ac কমিউটেটর b, সরি ac কমিউটেটর b এইটা, এই রুলটাকে আমি কাজে লাগাচ্ছি। তাহলে এটা কি হবে না x টু দি পাওয়ার m x px কমিউটেটর প্লাস x টু দি পাওয়ার m px কমিউটেটর x, এই রুলটাকে কাজে লাগালাম আমি, ঠিক আছে? মানে এই আইডেন্টিটিকে কাজে লাগালাম। তাহলে এবারে দেখো এটা x টু দি পাওয়ার m হলো x px কমিউটেটরটা কত IH ক্রস, আর এটা কত m IH cos x টু দি পাওয়ার m মাইনাস 1 x হলো। তা কি দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার m IH cos প্লাস এখানে দেখো m আবার x টু দি পাওয়ার m ই হয়ে গেল ইন্টু IH cos। তাহলে এটা হয়ে যাচ্ছে m প্লাস 1 IH cos x টু দি পাওয়ার m। তার মানে এটাকে তুমি লেখো m প্লাস 1 IH cos x টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1। তার মানে কি দাঁড়াচ্ছে দ্যাট ইজ দ্য আইডেন্টিটি ইজ ট্রু ফর n equal to m plus 1। তাহলে m এর জন্য যদি আইডেন্টিটি ট্রু হয় তাহলে m plus 1 এর জন্য কিন্তু আইডেন্টিটিটা ট্রু হয়ে গেল এইটা। তাহলে এবার আমি কনক্লুড করব যে যেটা দাঁড়াচ্ছে যে we have shown that the identity is true for n equal to 1, then the identity will be automatically true for n equal to 1 plus 1 equal to 2। মানে m এর জন্য সত্যি হলে m plus 1 এর জন্য সত্যি তুমি দেখিয়েছো, মানে এই যে m এর জন্য সত্যি তুমি ধরে নিয়েছিলে সেখান থেকে m plus 1 এর জন্য সত্যি তুমি দেখিয়েছো। তাহলে 1 এর জন্য সত্যি তুমি অলরেডি দেখিয়েছিলাম। তাহলে 1 এর জন্য যদি সত্যি হয় then the identity will be automatically true for n equal to 2।
So when it is true for n equal to 2, then it will be automatically true for n equal to 2 plus 1 equal to 3 and so on. In this way, we can conclude that the identity is true for any n equal to 1, 2, 3 dot 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 dot. মানে 1, 2, 3 সবাইয়ের জন্য এটা তোমার সত্যি হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে মেথড অফ ইন্ডাকশন। তাহলে n equal to 1 এর জন্য তুমি প্রথমে দেখাবে, n equal to 1 এর জন্য মানে n equal to 1 মানে যে কোনো একটার জন্য তুমি এক্সপ্লিসিটলি প্রথমে দেখাবে, তারপর তুমি ধরে নেবে ওটা n equal to m এর জন্য সত্যি, যদি m এর জন্য সত্যি তাহলে সেখান থেকে তুমি দেখাবে ওটা n equal to তোমার m plus 1 এর জন্য সত্যি। ঠিক আছে, আর তাহলে m এর জন্য সত্যি হলে যদি m plus 1 এর জন্য সত্যি তুমি দেখাতে পারো, তুমি অলরেডি দেখিয়েছো n equal to 1 এর জন্য সত্যি, তাহলে 1 plus 1 2 এর জন্য সত্যি, যখন 2 এর জন্য সত্যি হয়ে গেলে 2 plus 1 3 এর জন্য সত্যি, যখন 3 এর জন্য সত্যি হয়ে গেলে তখন 3 plus 1 4 এর জন্য সত্যি। তাহলে এইরকম ভাবে তুমি এগিয়ে 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 বলতে পারবে ওটা যে কোনো n এর জন্যই সত্যি। ঠিক আছে, এইটা। তাহলে আমি দেখো এই যে একটা ইম্পর্টেন্ট রিলেশন x টু দি পাওয়ার n px হচ্ছে n i h cos x টু দি পাওয়ার n minus 1, সেটাকে আমি দু রকম ভাবে করে ফেললাম। আচ্ছা, এবারে তুমি যদি নেক্সট একটা করো যে x এখন px এর পাওয়ারটা n minus 1, এইটা মানে x px টু দি পাওয়ার n minus 1 যদি এইটা তোমার হতো। ঠিক আছে, আর এটাও হয় এরকম দেখতে n i h cos px টু দি পাওয়ার, সরি এটা n, সরি, মানে x px টু দি পাওয়ার n, এই আইডেন্টিটি হয় হচ্ছে n i h cos px টু দি পাওয়ার n minus 1। এটা হচ্ছে for all n equal to 1, 2, 3 dot dot dot, এটা। ঠিক আছে, হুম, আচ্ছা এইটা তুমি যদি করতে চাও তুমি দেখবে যে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে এইটা এমনিতে করা মানে মেথড অফ ইন্ডাকশন দিয়ে তুমি একই রকম ভাবে করতে পারবে, যদি নর্মাল যে অ্যাপ্রোচটা শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন তুমি করে উঠতে পারবে না। শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন মানে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে দেখবে এটা ডিফিকাল্ট হয়ে যাবে। মানে যেটা তোমার এমনি এতে ছিল, মানে যখন x টু দি পাওয়ার n হচ্ছিল, x অপারেটরটা x ইটসেলফ শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে, মানে তুমি এইখানে দেখো এই একটা অ্যাডভান্টেজ নিতে পেরেছো, x অপারেটর x ইটসেলফ হয়ে যাওয়ার জন্য তুমি x টু দি পাওয়ার n অপারেটরটাকে x টু দি পাওয়ার n বলেছো, তুমি তার মতো করে ডেরিভেটিভটাকে করে ফেলতে পারছো। শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে px এর পাওয়ার তো আর px নয়, মানে px টু দি পাওয়ার n তো আর px টু দি পাওয়ার n নয়, তার একটা প্রেজেন্টেশন আছে, মাইনাস i স্কয়ার ডেল ডেল x আছে। শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে যেটা নর্মাল অ্যাপ্রোচটা সেটা হচ্ছে ডিফিকাল্ট। তুমি যেটা করবে যে ইউজ 1 নম্বর ইউজ মেথড অফ ইন্ডাকশন, মেথড অফ ইন্ডাকশন করে তুমি কিন্তু এটা করতে পারবে, সেটা কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এটা মেথড অফ ইন্ডাকশন দিয়ে করবে, সেটা কিন্তু তোমার কোথাও কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে করে তাহলে একই রকম ভাবে করে ফেলতে পারবে। আমি তোমাকে এইটা একটা হোমওয়ার্ক হিসেবে দিলাম যে শ্রোডিঞ্জার এইটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। হ্যাঁ, এটা মেথড অফ ইন্ডাকশনের সাহায্যে তুমি x px টু দি পাওয়ার n টা n i h cos px টু দি পাওয়ার n minus 1 কেমন করে হবে এটা আমি যেটা করে দিচ্ছি, সেটা হচ্ছে অল্টারনেটিভ একটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে
রিপ্রেজেন্টেশন তুমি এটা করতে পারবে। সলিঞ্জের মোমেন্টাম রিপ্রেজেন্টেশন তুমি করো, তাহলে দেখো কি করতে বলা হচ্ছে না, এক্স px টু দি পাওয়ার n যখন সাই এর উপরে কাজ করবে, সলিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশনে এটা এক্স px টু দি পাওয়ার n সাই মাইনাস px টু দি পাওয়ার n x সাই হলো তো। তো দেখো এখানে x অপারেটরটা হচ্ছে প্লাস আই এইচ ক্রস ডেল ডেল px, আর px অপারেটরটা হচ্ছে px ইটসেলফ। এইটা হলো মানে তোমার সলিঞ্জের মোমেন্টাম রিপ্রেজেন্টেশন সাইটা কার ফাংশন তুমি কোথাও বলে দিচ্ছি না, আগেরটা এক্স এর ফাংশন, এটা পি এর ফাংশন হবে। এবারে তোমার এক্স অপারেটরটা হচ্ছে প্লাস আই স্কয়ার ডেল ডেল পিএক্স, আর পিএক্স অপারেটর হচ্ছে পিএক্স ইটসেলফ, সেটা আমি বসালাম সলিঞ্জের পজিশন মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে। আচ্ছা, মাইনাস পিএক্স টু দি পাওয়ার এনটা হচ্ছে আবার সেই পিএক্স টু দি পাওয়ার এনই হয়ে গেল, কিন্তু এক্স অপারেটরটা হচ্ছে আই এইচ ক্রস ডেল সাই বাই ডেল পিএক্স। এটা হলো, তা কি হলো দেখো, এটা এটা হয়ে গেল তোমার আই এইচ ক্রস, এই ডেরিভেটিভটাকে করলে প্রথমে হয়ে যাচ্ছে এন পিএক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সাই হয়ে গেল, মানে ডেল ডেল পিএক্সটা পিএক্স টু দি পাওয়ার এন এর উপরে কাজ করলে এন পিএক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সাই হয়ে গেল, আর এটা এর উপরে কাজ করলে প্লাস আই এইচ ক্রস এই পিএক্স টু দি পাওয়ার এনটা যেমন আছে আছে ডেল সাই ডেল পিএক্স হলো এটা, আর এইখানে দ্যাটস সিম্পলি মাইনাস আই এইচ ক্রস পিএক্স টু দি পাওয়ার এন ডেল সাই ডেল পিএক্স হলো। দেখো এই দুটো পার্ট তোমার কেটে চলে গেল, তাহলে পড়ে রইল কত, এন আই এইচ ক্রস পিএক্স। আচ্ছা, পিএক্স মানে পিএক্স অপারেটর একই ব্যাপার, এন মাইনাস ওয়ান সাই হয়ে গেল। তাহলে ক্লিয়ারলি দেখো এক্স পিএক্স টু দি পাওয়ার এন, এই যে কমিউটেটরটা সেটাকে তুমি এন আই এইচ ক্রস পিএক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফর্মে লিখতে পারলে, ফর অল এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ডট ডট ডট। তাহলে এক্স টু দি পাওয়ার এন পিএক্স যদি হতো, তাহলে সলিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশনে তুমি দুটো অ্যাপ্রোচই দেখিয়েছো, একটা সিম্পল অ্যাপ্রোচ আর একটা হচ্ছে বাই মেথড অফ ইন্ডাকশন। আর যখনই ওটা এক্স পিএক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে, যদি সলিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করো, তাহলে তুমি সমস্যায় পড়বে। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে তুমি জাস্ট একটুখানি করলেই দেখতে পাবে কি ধরনের সমস্যা হচ্ছে, তখন মেথড অফ ইন্ডাকশন সাহায্যে ইউজুয়ালি করা হয়। কিন্তু আমরা যেহেতু বিভিন্ন রকমের রিপ্রেজেন্টেশন করে অলরেডি পড়ে ফেলেছি, সলিঞ্জের মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে কিন্তু ওই এক্স পিএক্স টু দি পাওয়ার এনটাকে তুমি ইজিলি এইরকম ভাবে করে ফেলতে পারছো। ঠিক আছে, কোনো সমস্যা কিছু হবে না। আচ্ছা, নেক্সট দেখো একটা, ধরো তোমার এই এল এক্স এল ওয়াই এল জেড এই অপারেটরগুলো তোমার জানা আছে। এল এক্স অপারেটরটা তুমি ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই এইরকম ভাবে লিখতে পারো। আমি আর এক্সপ্লিসিটলি ভেঙে লিখছি না, এল জেড ওয়াইটাকে লিখতে পারো জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এরকম ভাবে করতে পারছো। এল জেডটা হচ্ছে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, এরকম ভাবে তুমি করতে পারছো এটা। আচ্ছা, এবারে আমি যেটা করতে চাইছি, ধরো এল স্কোয়ার এল এক্স, আচ্ছা এল স্কোয়ার এল এক্সটা পরে বলবো, তার আগে ধরো এল এক্স এল ওয়াই এই ধরনের একটা কমিউটেটর আমি জাস্ট বের করতে চাইছি। এইটা কত ধর আমি দেখতে চাইছি। আর এইটারও দুটো পসিবল অ্যাপ্রোচ আছে, একটা জাস্ট নর্মাল ডেরিভেটিভ করে যেমন করে করতে হয়, আর একটা হচ্ছে কম্পিউটেশন অ্যালজেব্রাগুলোকে কাজে লাগিয়ে। তার জন্য আমি কি করছি দেখো, জাস্ট সিম্পলি এল এক্স এল ওয়াই এইটা, এল এক্স এর জায়গায় তুমি ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই লিখে দাও, কমা এল ওয়াইটার জায়গায় লিখে ফেলো জেড পি এক্স মাইনাস এক্স পি জেড। এটা হলো এল এক্সটা হচ্ছে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, এল ওয়াইটা হচ্ছে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড। এইটা এবারে এইটাকে যখন তুমি লিখবে, এটাকে জাস্ট ওয়াই পি জেড কমা জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এইটা হলো মাইনাস জেড পি ওয়াই জেড পি এক্স মাইনাস এক্স পি জেড হলো।
ওই যে তুমি জাস্ট মনে মনে এটাকে a মাইনাস বি ভাবো, এটাকে সি ভাবো। তাহলে a মাইনাস বি সি যেটা কমিউটেশন রিলেশন আমি করিয়েছি, এখানে a এটা কমিউটেটর মাইনাস এইটা এটা কমিউটেটর, এটা হলো। আচ্ছা, আবার তুমি এটাকে লিখতে পারছো, দেখো ypz zpx মাইনাস ypz xpz, এটা হলো। আর মাইনাস এটা হয়ে যাচ্ছে জেড পিওয়াই xpz মাইনাস মাইনাস প্লাস জেড পিওয়াই xpz, এইটা। তাহলে এখানে a মাইনাস বি, এখানে সি মাইনাস দিচ্ছে, এটা চারটে কমিউটেশনে তোমার ভেঙে গেল। আচ্ছা, এবারে এইখানে যে কাজটাকে করছি দেখো, তুমি জাস্ট এটাকে এটাকে এ বি এটাকে সি ভাবো। তাহলে ওয়াই পিজেড জেড কমিউটেটর, হ্যাঁ না, ওয়াই মানে ওয়াই পিজেড জেড পিএক্স কমিউটেটর, জেড পিএক্স কমিউটেটর প্লাস ওয়াই জেড পিএক্স কমিউটেটর ইন্টু পিজেড, এইটা। তারপরে সময় এইখানে সব টার্মগুলো থাকবে করে আমি জাস্ট এইখানে মানে প্রথমটাকে লিখলাম, সেকেন্ডটা থার্ডটাকে লিখছি না, মানে এটা একটা রইলো, তারপরে এখানে সব রইলো টইলো করে লাস্টেরটাকে লিখছি। তাহলে জেড পিওয়াই xpz প্লাস জেড xpz এইটা ইন্টু পিওয়াই, এটা হলো। তাহলে এইখান থেকে দুটো টার্ম, এখান থেকে দুটো টার্ম, এখান থেকে দুটো, এখান থেকে দুটো, আমি ফার্স্টেরটা লিখছি লাস্টেরটাকে লিখছি। তারপরে দেখো ওয়াই যেমন আছে আছে। আচ্ছা, এবার এইটাকে তুমি যদি আবার ভেঙে লেখো, তাহলে সেটা হচ্ছে কি, না প্রথমটা হচ্ছে তোমার পিজেড জেড কমিউটেটর px প্লাস জেড পিজেড পিএক্স কমিউটেটর, এটা হলো। প্লাস আবার সব এই টার্মগুলো সব যেমন আছে আছে। ওই প্রথমটাকে ভেঙে যতটুকু হলো লিখলাম, বাকি টার্মগুলো সব আছে টাছে সব এগুলো, সেগুলো লিখছি না। আর শেষটাকে লিখছি, শেষটাকে লিখছি। শেষটাকে যদি তুমি লেখো তাহলে হচ্ছে কি হচ্ছে, এটা জেড এক্স কমিউটেটর পিজেড প্লাস এক্স জেড পিজেড কমিউটেটর বাইরে পিওয়াই যেমন আছে আছে, এটা। আচ্ছা দেখো, এটা ওয়াইটা রয়ে গেল। আচ্ছা, জেড পিএক্সটা হচ্ছে মাইনাস আইএইচ ক্রস পিএক্স হলো, মানে জেড পিজেডটা আইএইচ ক্রস, তাহলে পিজেড জেড হয়ে যাবে মাইনাস আইএইচ ক্রস। আর বাকি যে টার্মগুলো সব হচ্ছে তোমার জিরো করে, আবার শুধু লাস্টেরটা থাকবে, এটা হচ্ছে এক্স জেড পিএক্সটা হচ্ছে আইএইচ ক্রস, এখানে পিওয়াইটা। তাহলে এই 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 কটা টার্ম বাদ দিলে, মানে ফার্স্টেরটা লাস্টেরটা বাদ দিয়ে, এই যে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন যখন তুমি কাজে লাগাচ্ছ, মানে এক্স পিএক্স ওয়াই পিওয়াই জেড পিজেড, এটা বাদ দিয়ে বাকি সব জিরো হচ্ছে। তো বাকি সব কম্বিনেশন গুলো দেখো তোমার আলটিমেটলি জিরো দিয়ে দেবে। এবার তুমি আইএইচ ক্রস যদি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে কত, এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স আর এক্স পিওয়াই আর এক্স পিওয়াই আর ওয়াই মাইনাস ওয়াই পিএক্সটা হচ্ছে এল জেড, তাহলে আইএইচ ক্রস এল জেড হয়ে গেল। ঠিক আছে, এটা তার মানে জাস্ট কমিউটেশন আইডেন্টিটি গুলোকে কাজে লাগিয়ে তুমি এল এক্স এল ওয়াই কমিউটেটরটা যে আইএইচ ক্রস এল জেড হবে, সেটা তুমি পেয়ে গেলে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যেমন করে এল এক্স এল ওয়াইটা তোমার আইএইচ ক্রস এল জেড হলো, সিমিলারলি এল ওয়াই এল জেড যদি করো, সেটা হবে আইএইচ ক্রস এল এক্স। আর যদি এল জেড এল এক্স করো, সেটা হয়ে যাবে আইএইচ ক্রস এল ওয়াই। এটা আগের দিনে আমি যখন অ্যাটমিক স্ট্রাকচারে স্পিন ইন্ট্রোডিউস করলাম, তখন আমি বলেছিলাম যে দেখবে এরকম কিছু কমিউটেশন রিলেশন আছে, যে কমিউটেশন রিলেশন গুলো স্পিন অপারেটর গুলোও তোমার স্যাটিসফাই করবে। তাহলে এল এক্স এল ওয়াই যেমন আইএইচ ক্রস এল জেড হচ্ছে, তেমন এস এক্স এস ওয়াইটা আইএইচ ক্রস এস জেড হয়ে যাবে, ঠিক একই রকম করে আর কি। তাহলে এইটা হচ্ছে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর গুলোর মধ্যে যে কমিউটেশন রিলেশন, সেটা তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, আবার দেখো
তো তুমি এল স্কোয়ারের সঙ্গে এল এক্স কমিউটেটরটাকে করো, তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার তার সঙ্গে এল এক্স কমিউটেটর, এল এক্স স্কোয়ার এল এক্স প্লাস এল ওয়াই স্কোয়ার এল এক্স প্লাস এল জেড স্কোয়ার এল এক্স, এটা হলো। আর কোন অপারেটর তার আরবিটারি পাওয়ারের সাথে কমিউট করে, এটা জিরো হয়ে গেল। আর এইটাকে তুমি লিখতে পারো এল ওয়াই স্কোয়ার মানে কি এল ওয়াই ইন্টু এল ওয়াই, তার মানে এল ওয়াইটাকে রেখে দিয়ে এল ওয়াই এল এক্স কমিউটেটর হলো প্লাস এল ওয়াই এল এক্স হলো। আর পরেরটা ঠিক একই রকম ভাবে দেখো, এটা এল জেড এল এক্স হলো প্লাস এল জেড এল এক্স আবার এল জেড হলো। তাহলে এটা এল ওয়াই হলো, তাহলে এল ওয়াই এল এক্স, দেখো এল এক্স এল ওয়াই যদি আই এইচ কস এল জেড হয়, তাহলে এটা হয়ে যাবে কত, মাইনাস আই এইচ কস এল জেড। আচ্ছা, এটাও ঠিক একই রকম ভাবে মাইনাস আই এইচ কস এল জেড এল এক্স হলো। এটা দেখো এল জেড আছে, এল জেড এল এক্স কত, এল জেড এল এক্স হচ্ছে প্লাস আই এইচ কস এল ওয়াই। আর এটাও ঠিক একই রকম ভাবে প্লাস আই এইচ কস এল ওয়াই এল জেড। দেখো এইটা 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 কেটে চলে গেল, কেটে তোমার জিরো হয়ে গেল। তাহলে সিমিলারলি যদি এল স্কোয়ারের সঙ্গে এল ওয়াই কমিউটেটরটা করো বা এল স্কোয়ারের সঙ্গে এল জেড কমিউটেটরটা করো, তাহলে তোমার জিরো দিয়ে দেবে। তার মানে এই যে এল স্কোয়ারের সঙ্গে এল এক্স এল ওয়াই এল জেড তারা আলাদা আলাদা করে কমিউট করে, কিন্তু এল এক্স এল ওয়াই এল জেড একে অপরের সাথে কিন্তু কমিউট করে না। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমার মনে পড়ছে কিনা দেখো, যে লার্মার প্রিসিশন যখন পড়িয়েছিলাম এই কনসেপ্টটা আমি কাজে লাগিয়েছিলাম। লার্মার প্রিসিশনের ক্ষেত্রে তুমি দেখতে পেয়েছিলে যে এমন ভাবে একটা প্রিসিকনাল মোশন হচ্ছে যেখানে তোমার মানে তুমি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউডটা বা এল স্কোয়ারটা কনস্ট্যান্ট থাকছে, আর এল এক্স এল ওয়াই এল জেড এর মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। কিন্তু যদি এল স্কোয়ার এবং এল জেড তুমি কনস্ট্যান্ট করে দাও, তাহলে এল এক্স আর এল ওয়াই তুমি কনস্ট্যান্ট করতে পারছো না, বা সেটাকে তুমি কনস্ট্যান্ট করতে পারছো না ইন দ্য সেন্স যে আমি সেটাকে বলছি মানে তোমার কি বলে ওটাকে, তুমি সাডেনলি তার ভ্যালু তুমি পাচ্ছ না আর কি, তার একটা প্রিসিকনাল মোশন হচ্ছিল আর কি। তাহলে লার্মার প্রিসিকনের ক্ষেত্রে কিন্তু এই যে এই কমিউটেশন অ্যালজেব্রাটা ছিল বলেই কিন্তু তুমি এইভাবে ব্যাপারটাকে বলতে পারলে আর কি, ঠিক আছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তার মানে দেখো, তাহলে আমি এই যে নর্মালি যে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনস যেগুলো দরকার পড়ে আর কি, সেইগুলোকে তোমার জাস্ট করে দেখালাম আর কি, ঠিক আছে। এটা মানে এটা আমি এখানে একটা অ্যাপ্রোচে করে দিয়েছি, তোমাকে আর একটা অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচে তুমি করবে, এটাকে তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি। মানে ধরো মানে একটা আর একটা অ্যাপ্রোচে একটুখানি করে দেখবে, মানে অল্টারনেটিভ অ্যাপ্রোচ আর কি। অ্যাপ্রোচ অল্টারনেটিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে তুমি জাস্ট সিম্পলি ধরে নাও একটা সাই একটা ফাংশন ধরে নাও, যে সাই ফাংশনটা হচ্ছে ইউজুয়ালি ধরো এক্স ওয়াই জেড এর ফাংশন, একটা আরবিট্রারি ফাংশন তুমি ধরে নাও। এবারে যখন তোমাকে এল এক্স এল ওয়াই কমিউটেটরটাকে ক্যালকুলেট করতে বলছে, সেটা তুমি সাই এর উপরে কাজ করাও, ঠিক আছে। আচ্ছা, এবারে এল এক্সটাকে তুমি জাস্ট ওই মাইনাস আই এইচ ক্রস ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই এইরকম ভাবে লেখো। আর এল ওয়াইটাকে মাইনাস আই এইচ ক্রস জেড ডেল ডেল এক্স এক্স ডেল ডেল জেড এরকম ভাবে ভাবো। এটা সাই এর উপরে কাজ করো, করে তারপরে তুমি এটাকে জাস্ট সিম্পলি এক্সপান্ড করো, করেও তুমি দেখবে আলটিমেটলি একই জায়গায় এসে পৌঁছাচ্ছে আর কি। এটা তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এটা বাড়িতে তুমি করবে, ঠিক আছে। এই একটা অ্যাপ্রোচ তোমাকে জাস্ট বাড়িতে করতে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে আমি দুটো প্রবলেম দিচ্ছি, এই দুটো প্রবলেম তুমি বাড়িতে ভাববে এবং করবে, যে না করতে পারলে আমাকে পরের দিন বলবে। একটা প্রবলেম হচ্ছে জাস্ট এইটাকে দেখাবে যে ইফ এবি কমিউট করে এবং বিসিও কমিট করে, এবি কমিউটেটর 0 এবং বিসি কমিউটেটর 0, দেন কমেন্ট
on whether AC commutator 0 or not। হ্যাঁ, এইটা মানে এ বি এর সাথে কমিউট করে, বি সি এর সাথে কমিউট করে, তাহলে এ কি সি এর সাথে কমিউট করে, মানে জিরোথ ল এর মতো আর কি। এ বি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, বি সি থার্মাল ইকুইলিব্রিয়ামে, তাহলে এসিও কি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে? এইটা এটা তুমি একটুখানি করে দেখবে তো এটা সবসময় আদৌ সত্যি কিনা। হুম মানে আমি অন্তত এটাকে সবসময় সত্যি না এটা আমি বলে দিতে পারি। তুমি দেখো যে এল স্কোয়ারের সঙ্গে মানে ধরো এল এক্স এর সঙ্গে এল স্কোয়ার কমিউট করে, আবার এল স্কোয়ারের সঙ্গে এল ওয়াইও কমিউট করে, কিন্তু এল এক্স এল ওয়াই কমিউট করে না। হ্যাঁ, তোমার এটা কমিউট করবেই, এর কিন্তু তোমার সেইভাবে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু। ঠিক আছে, এটাকে মাথায় রাখবে তুমি। ঠিক আছে, মানে এটাকে সবসময় সত্যি হবে সেরকম নয়, এবার কি কন্ডিশনে সত্যি হবে সেটা তোমাকে জাস্ট দেখাতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এইটা একটা পার্টিকুলার প্রবলেম তোমার আমি দিলাম। আর একটা প্রবলেম, একটা ইম্পর্টেন্ট এক্সপানশন থেকে বলা হয় বেকার ক্যাম্বেল হাউসহোল্ড হাউস ড্রপ এক্সপানশন। এটা কোয়ান্টাম কেমিস্ট্রিতে খুব কাজে লাগে, মানে কাপেল ক্লাস্টার থিওরি বলে একটা থিওরি সেখানে খুব কাজে লাগে, যেটা বলছে ই টু দি পাওয়ার মাইনাস এ অপারেটর কিন্তু বি অপারেটর ইন্টু ই টু দি পাওয়ার এ অপারেটর। এটা হয় হচ্ছে তোমার বি অপারেটর প্লাস বি এ হবে, এটা লিখেছি বি এ কমিউটেটর প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল কমিউটেটরের মধ্যে কমিউটেটর বি এ কমিউটেটর, তার সঙ্গে আবার এ কমিউটেটর, এইটা প্লাস হচ্ছে 1/3 ফ্যাক্টোরিয়াল বি এ কমিউটেটর কমা এ কমিউটেটর আবার এ কমিউটেটর, এইটা প্লাস ডট 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 ডট। এটাকে বলে বেকার ক্যাম্বেল হাউস ড্রপ এক্সপানশন। বেকার ক্যাম্বেল হাউস ড্রপ এক্সপানশন। ঠিক আছে, এইটাকে তোমাকে জাস্ট প্রমাণ করতে হবে। ঠিক আছে, মানে এটা আমি যেমন মানে ইয়ে করেছি, মানে ই টু দি পাওয়ার মাইনাসে বি এ করেছি, আবার উল্টো দিকে তুমি এটাও করতে পারছো ই টু দি পাওয়ার এ বি ই টু দি পাওয়ার যদি মাইনাসে করো তখন জাস্ট এগুলো পাল্টে যাবে আর কি, মানে বি এর বদলে এ বি ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে, যে কোনো একটা থাকলেই তোমার হবে। এটা এটাকে তুমি প্রমাণ করো আর কি, এটাকে তোকে প্রমাণ করতে দিচ্ছি। এটাকে প্রুভ করতে দিচ্ছি। এটা একটা অ্যাডিশনালি হোমওয়ার্ক তোমাকে দিলাম। এটা তাহলে এই দুটো প্রবলেম তুমি করবে, ঠিক আছে, না করতে পারলে আমাকে পরের দিন বলবে, পরের দিন আমরা এই দুটো পার্ট তোমায় করে দেবো। আচ্ছা, আমি এর সঙ্গে সঙ্গে মানে আর আজকে সবটা হবে না, নেক্সট দিনে আমরা এর সঙ্গে সঙ্গে আমরা যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরেম আছে যেটা আমরা নেক্সট ক্লাসে করব। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম, সেটা হচ্ছে দ্য necessary and sufficient condition for two operators to have simultaneous eigenfunctions is that they must commute. A necessary and sufficient condition for two operators to have simultaneous eigenfunctions is that they must commute. এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম আর কি, এই থিওরেমটা আছে, এই থিওরেমটা আমি প্রুভ করবো আর এটাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এটা আমি অবশ্যই পরের দিন করব। আগের দুটো তুমি বাড়িতে চেষ্টা করবে, কারণ এখানে হয়তো থিওরেম গুলো শুধু প্রুফ হলে নন ডিজেনারেট কেসে তো ইজিলি করতে পারা যাবে, ডিজেনারেট কেসটাই অ্যাকচুয়ালি সমস্যা, এটাকে প্রুফ করতে হবে। এবং এইখান থেকে যেটা আমি করব যেটা ভীষণ ইম্পর্টেন্ট আর কি, সেটা হচ্ছে এমএসসির জন্য কনস্ট্যান্ট অফ মোশন, সেই কনসেপ্টটাকে দেখা এবং সেইখান থেকে তুমি এই কমপ্লিট ক্যারেক্টারাইজেশন অফ স্টেট
ক্যারেক্টারাইজেশন অফ স্টেটস এইটাকে পাওয়া। ঠিক আছে? তাহলে এই পুরো পার্টটার জন্য দিস ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট একটা জায়গা। হ্যাঁ, সেটা আমাদের একটুখানি দেখতে হবে। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে এটাকে করব। তাহলে আমরা পরের দিনে কম্পিউটেশন অ্যালজেব্রাটাকে একদম শেষ করব। মানে একদিন এটা করলাম না যে আমি এখানে ওই তোমার নরমালি এই যে ২-১ টা প্রবলেম তোমায় দিয়েছি, এই ২-১ টা প্রবলেম তুমি চেষ্টা করবে। হ্যাঁ, করতে পারলে ভালো, নাহলে বিভিন্ন জায়গা থেকে সার্চ করবে, সার্চ করে তুমি করে নেবে এগুলোকে। কিন্তু এই থিওরেমটা তোমার itself একটা ঘন্টাখানেক সময় তোমায় দিতে হবে, কারণ এখান থেকে কনস্ট্যান্ট মোশনের গল্পটা আসবে আর কি। মানে এই যে এখান থেকেই দেখবে ওই যে কমিউট করা না করা, তারপর তাদেরকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি মাপতে পারা না পারা, আনসার্টেনিটি থাকা না থাকা, তার সঙ্গে একটা স্ট্রং কিরকম কানেকশন আছে আর কি, সেই কানেকশন গুলো কিন্তু তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকে যেটা আমাদের পড়ার কথা ছিল। হ্যাঁ, আমরা এখানে শেষ করে দেবো। এন্ড অফ লেকচার 30 এইটা। দেখো তাহলে যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো। হুম, বলো কারো কোনো অসুবিধা আছে? কিরে, না স্যার ঠিক আছে। যা বলেছি সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এগুলো স্ট্যান্ডার্ড কমিউটেশন রিলেশন, সেগুলো আমরা করেছি। পরের দিন আমরা এই থিওরেমটাকে করব, আর এই যে বেকার ক্যাম্বেল হাউস অফ এক্সপানশনটা যদি নিজেরা করতে পারো ভালো, নাহলে ওই থিওরেমটাকে আমরা করে দেবো। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, হ্যাঁ হয়েছে? স্যার ঠিক। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। আমি বিকেলের দিকে চেষ্টা করবো কিন্তু একটা ক্লাস নিতে পারি। হ্যাঁ, তুমি বলে দাও, আমি ক্লাস নিতে মানে মানে পড়াতে যাবো।